বরকতের নিয়তে কিছু বলবার ইরাদায় আয়াত হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে অল্প করে কিছু কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার একটা বৈশিষ্ট্য হলো আমাদের নবীজিকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন। আল্লাহর রাসূল বলতেন কম, কিন্তু এগুলো অর্থ অনেক, অর্থবহ হইতো বলাটা। নবীর মুখের উচ্চারিত কথা ছোট ছোট ছিল, কিন্তু ছোট ছোট কথার ভেতরে অনেক নসিহা, জামে মানে ব্যাপক বিস্তৃত বক্তব্য আল্লাহর রাসূল দিতেন। এই কারণে আল্লাহর রাসূল বলেন যে আমার পক্ষ থেকে আমার একটা কথা হলেও আমার উম্মতের কাছে পৌঁছায় দাও, এই জিম্মাদারি পালন করো। একটা কথা হলেও আরেকজনের কাছে পৌঁছায় দাও। নবীজির একটা কথাও এত জামে, এত মানে, যদি আমার নবীজির একটা কথাও কাউকে বুঝায় দেওয়া যায়, তাহলে একটা কথার দ্বারাও জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহর নবী আমাকে নসিহত করেন, ওয়ালা তুকসির আলাইয়া, বেশি করেন না, অল্প করে করেন। আল্লাহর নবী অল্প করে নসিহা করলেন। আল্লাহর নবী বললেন, লা তাগজাব, রাগ করো না, লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব, রাগবা না, রাইগা যাবা না, রাগ কন্ট্রোল করো। ছোট্ট একটা কথা নবীজির, কিন্তু আল্লাহর রাসূলের এই কথাটা এত জামে, এত মানে, এই একটা কথা দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা উম্মত অর্ধেক গুনাহ থেকে বেঁচে যাবে, অর্ধেক ফাসাদ থেকে বাঁচার একটা ছোট্ট নসিহা, লা তাগজাব। মানুষের জীবনে মানুষ যত অন্যায় করে, সকল অন্যায় পাপাচার মানুষ দুই কারণে করে। মূল উৎস দুইটা, গুনাহের মূল উৎস দুইটা। একটা হলো শাহওয়াত, মানুষ স্বাদের কারণে, চাহিদার কারণে, মজার কারণে গুনাহ করে। আর গুনাহের আরেকটা উৎস হলো গজব, রাগ, গুসা। রাগ গুসার কারণে মানুষ জীবনের অর্ধেক অপরাধ মানুষের সংগঠিত হয়। কত ভেজাল যে রাগের কারণে হয়। কেউ কাউকে হামলা করেছে রাগ কইরা, কেউ কাউরে মামলা করছে রাগ কইরা, কেউ কাউকে গালি দিয়েছে রাগ কইরা, কেউ কাউকে ক্ষতি করেছে রাগ কইরা। সন্তান বাবার সাথে বেয়াদবি করেছে রাগের কারণে, বাবা সন্তানরে ত্যায্য করছে রাগের কারণে, বিবি তার স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগের কারণে, স্বামী বিবিকে একসাথে 3 তালাক দিয়ে মুগাল্লাজা তালাক দিয়ে দিছে রাগের কারণে। এসে বলে কি সবগুলা দিছি, রাগ করে দিছি, রাগের কারণে দিছি। মানব জীবনের অর্ধেক গুনাহ মানুষ রাগের কারণে করে। এই কারণে আল্লাহর রাসূল নসিহত করতেছেন, ছোট্ট একটা কথা, নবীর একটা কথা, লা তাগজাব, রাগ করো না। যদি একটা কথার উপরে কেউ আমল করে, তাহলে তার জিন্দেগির অর্ধেক অপরাধ থেকে বাঁচার যোগ্যতা তার এসে যাবে। তাহাম্মুল শক্তি, বরদাস্ত ক্ষমতা, সহ্য
ক্ষমতা, ধৈর্য শক্তি, যার যত বেশি তার মর্যাদা তত বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর তাহাম্মুল অনেক বেশি ছিল। নবীজি রাখতেন না। আল্লাহর রাসূলের তাহাম্মুল এত বেশি ছিল যে সারা দুনিয়ার সব নবীর তাহাম্মুল এক জায়গায় আনলে, আমাদের নবীজির একার তাহাম্মুল আরেক জায়গায় রাখলে নবীজির এই বরদাস্ত ক্ষমতার ওজন বেশি হয়ে যাবে। একজনে তো নবীজির এই তাহাম্মুল রাগ পরীক্ষাও করার জন্য নবীজির কলার ধরছে। ইহুদিদের বড় আলেম যায়েদ বিন শানা, সে নবীজিকে কিছু ধার দিছিল। আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, ঠিক আছে এটা দিলা এত তারিখে পাইবা। কিন্তু যায়েদ বিন শানা করছে কি, তারিখ আসার একদিন আগেই যায় আল্লাহর রাসূলের কলারের ভিতরে যায় ধরছে, আগেই যায় ধরছে। এখনো পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার সময় আসে নাই, খেজুর ফেরত দেওয়ার সময় আসে নাই। আগে এসে নবীজির কলারে ধরছে সবার সামনে, ধৈরা ভাষাও বড় ভয়ঙ্কর, ধৈরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি চিনি, তোমরা আব্দুল মুত্তালিবের বংশের ছেলে বেলে, তুমি কিছু নেওয়া জানো, তোমরা নেওয়া জানো, ফেরত দেওয়ার কথা ভুলে যাও, মনে থাকে না। কারে বলতেছে ফেরত দেওয়ার কথা ভুলে যায়? যিনি সবচেয়ে বেশি ফেরত দেওয়া জানে তাকে বলে ফেরত দেওয়ার কথা ভুলে যাও। অথচ আল্লাহর নবী হিজরতের রাতে যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন তখনও ফেরত দেওয়ার কথা ভুলেন নাই। তিনি আমিন, বিশ্বস্ত, আমানতদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরাও আমানত রাখত। আল্লাহর নবী হিজরতের পথে রওনা দেওয়ার আগে হযরত আলীকে জিম্মাদার করে আল্লাহর রাসূল আমানতের মালগুলা দিয়ে গেলেন যে এগুলো সবার বাড়ি বাড়ি যে আমার পক্ষ থেকে ফেরত দিয়ে আসবা। সবচেয়ে বেশি ফেরত দেওয়া যিনি জানে আর মদিনার ইহুদিদের বড় আলেম যায়েদ বিন শানা, সে আল্লাহর রাসূলের কলার যায় ধরছে, জামা ধরছে, যা বলে নেও তো, কিন্তু দেওয়ার কথা ভুলে যাও। তখন আল্লাহর রাসূলের পাশে হযরত ওমর আছেন, নবীজির কলার ধরছে। হযরত ওমরের ঈমান দীপ্ত হালাত যেটা, এটা প্রকাশ পেয়ে গেছে। হযরত ওমর সাথে সাথে কোমর থেকে তরবারি বাইর করছে, তরবারি বাইর করে গলায় ধরে বলে, কে আগন্তুক, তোকে চিনি না। সরওয়ারে দু আলম নবীর কলার ধরার অধিকার তোকে কে দিয়েছে? হযরত ওমর বলতেছে, নবীর অনুমতি ছাড়া যদি তোর গলা কাটা যাইত তাহলে এখন তোর গর্দান কেটে ফেলতাম। ধমক দিছে। হযরত ওমরের ধমকিতে তো যায়েদ বিন শানা সে থরথর করে কাঁপতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য তাহাম্মুল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদ বিন শানার উপরে রাগ না হয়ে উল্টা ওমরের উপরে রেগে গেছে। নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি হযরত ওমরের দিকে তাকায় বলে, ওমর, আমার মেহমানকে তরবারি দেখানোর মতো সাহস তোমাকে কে দিছে? হযরত ওমরের মাথা নিচু হয়ে গেছে। আল্লাহর রাসূলের তাহাম্মুল দেখে আল্লাহর রাসূল হযরত ওমরকে বললেন, ওমর যাও, আমার কাছে এত মন খেজুর সে পায়, আমি ত্রাণ পাঠাইছিলাম ধার নিয়ে, এটা তুমি দিয়ে দাও।
হযরত ওমর কোনো কথা নাই, যায়েদ বিন শানার হাতটা ধইরা নিজের বাড়ির দিকে রওনা করছে। চলেন যাই, চলেন খেজুর দিয়ে দিমু। আল্লাহর রাসূল পেছন থেকে বলতেছেন, ওমর 2 মণ বাড়ায়া দিও, যেটা পায় তার চাইতে আরো 2 মণ বাড়ায়া দিও। 2 মণ হলো তরবারি দেখাইছো না, ওটার কাফারা। হযরত ওমর তাও কিছু বললেন না, যায়েদ বিন শানারে নিয়ে চলে গেলেন। নিয়ে নিজের ঘর থেকে খেজুর মাইপা দিয়ে দিলেন, এই যে আপনার পাওনা খেজুর, আর এইটা হলো নবীজি তরবারি দেখাইছি, এর লাগে 2 মণ বাড়ায়া দিতে বলছে, এটা লয়ে যান। যায়েদ বিন শানা বলে, ওমর পয়গম্বর খেজুর দিতে বলল, আমাকে দিয়ে দিলা, আর কোনো কথা আমার সাথে তুমি বললা না, আমার নামটাও পর্যন্ত তুমি জিজ্ঞাসা করলা না আমি কে। হযরত ওমর বলে, আল্লাহর রাসূল তো এত কিছু জিগাইতে কয় নাই, যা করতে কইছে তাই করছি। ঠিক আছে, নিজে যেহেতু নিজের নাম কইবার চাইতেছেন, বলেন আপনার নাম কি? আমার নাম যায়েদ বিন শানা, ইহুদিদের যায়েদ বিন শানা। তার মানে আপনি কি ইহুদিদের বড় আলেম যায়েদ, যার নাম শুনি সেই যায়েদ? জি, আমি সেই যায়েদ। যায়েদ বিন শানার পুরা তাওরাত মুখস্থ ছিল, তাওরাত শরীফ পুরাটা মুখস্থ। আল্লামা সাহাবী লিখেছেন ফাসসালনাহু তাফসীলার বিশ্লেষণে, যে তাওরাত এত বড় যে তাওরাতের ভেতরে সূরা ছিল 1000টা, সুবহানাল্লাহ, আর এক একটা সূরায় আয়াত ছিল 1000টা, আর এক একটা আয়াতে কালিমা ছিল 1000টা। এত বড় কোরআনে কারীম তো 114 সূরা, তাওরাতে ছিল 1000 সূরা। এক এক সূরার ভেতরে 1000 আয়াত কমপক্ষে। কোরআনে কারীমের এক সূরায় 3 আয়াত আছে। কোরআনে কারীমের এক আয়াতে 2 অক্ষর, ইয়াসিন, নুন 1 অক্ষর, আলিফ লাম মিম 3 অক্ষর, তাসিন মিম 3 অক্ষর আয়াত হয়ে গেছে। কিন্তু তাওরাতের এক একটা আয়াতে 1000 কালিমা। এত বড় কিতাব যার মুখস্থ, তার ইলম কত? গোটা তাওরাত আল্লামা যায়েদের মুখস্থ, ইহুদিদের বড় আলেম। মনে মনে ভাবতে পারেন, তাওরাতে 1000 আয়াত, কোরআনে কারীমে 3 আয়াতের সূরা, তাওরাতে 1000 আয়াতের সূরা, কোরআনে কারীমে 1-2 অক্ষরে আয়াত, আর তাওরাতে 1000 কালিমার আয়াত। তাহলে কিতাব ওইটা বড়। হ্যাঁ, কিতাবটা বিস্তারিত কিতাব বটে, কিন্তু কোরআনে কারীমের এক একটা কালিমার অনেক দাম। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআনে কারীমের একটা কালিমার হালাত হলো, কোরআন শরীফের একটা কালিমাকে যদি একদিকে রাখা হয় আর সারা দুনিয়ার একদিকে রাখলেও কাজ হইব না। আল্লাহর কালামের ভেতরে জামে মানে হালাত অন্যান্য কিতাবের চাইতে কোরআনে কারীমের ভেতরে আলাদা ব্যাপক। একটা কালিমার ব্যাখ্যা লিখতে যদি 7 সাগরের কালি ব্যবহার করা হয়, পানিকে, আর গাছপালাকে কলম বানায় যদি লেখা হয়, কলম শেষ হবে, কালি শেষ হবে, আল্লাহর একটা কালিমার বিশ্লেষণ লেখা শেষ হবে না।
তাওরাত কিন্তু অনেক বড় কিতাব, দামে ওই যে কোরআন জাওয়ামিউল কালিম নবীর উপরে নাজিল হয়েছে। তো জামে মানে হযরত ওমর বলেন সাহেব গোটা তাওরাতের হাফেজ হইয়া সরওয়ারে দো আলম নবীর কলারটা কেমনে ধরলা এটা আমার বুঝে আসে নাই। তুমি তো জানে আলেম, নবীজির কলার তুমি কেমনে ধরলে? তুমি কি তাওরাতে আল্লাহর রাসূলের গুণগান পড়ো নাই? যায়েদ বিন শাহনা বলে ওমর তাওরাতে নবীজির যত গুণ পড়েছি সব গুণ নবীজির ভেতরে পেয়েছি। শেষ পরীক্ষাটা নবীজির তাহাম্মুল পরীক্ষা করার জন্য মানুষের সামনে যায় আল্লাহর রাসূলের কলার ধরছিলাম। তাহাম্মুল দেখা আমার বুঝে আসছে যে তাওরাতের ওই বর্ণনাও সঠিক। তিনি সরওয়ারে দো আলম নবী, শেষ নবী ছাড়া আর কেউ না ওমর। এই কারণেই আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েও যাচ্ছি। নবীজির তাহাম্মুল সর্বোচ্চ, সাহাবায়ে কেরামের তাহাম্মুলও সর্বোচ্চ। হযরত আলীর মুখে একজন থুথু মারছে। হযরত আলী যারে মারার লেগা গলায় ছুরি ধরছে, এখন থুথু মারছে, কিন্তু হযরত আলী তাকে মাফ করে দিছে। সে নিচের থেকে ওই জায়গায় একটু আগে রাসূলের গাল দিয়েছি আর গলায় ছুরি ধরছ, তোমারে যে থুথু মারলাম ছাইরা দিলা। একটু আগে আমার রাগ ছিল আল্লাহর জন্য, থুথু মারার পরে রাগটা আর একটু বাড়ছে, তো এখানে ইমানি রাগের সাথে নফসানি রাগ মিলে গেছে, এ কারণে তাহাম্মুল করলাম, মাফ করে দিলাম তোরে। ওই লোক কয় এমন শিক্ষা তোমাদের নবী দেয়, আমিও দলে ঢুকে গেলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহাম্মুল আমাদের আকাবিরদেরও তাহাম্মুল অনেক বেশি ছিল। আইম্মায়ে আরবাআ তাদের তাহাম্মুল অনেক বেশি ছিল। একজন ইমামে আজম আবু হানিফার রাগ পরীক্ষা করতে গেছে, ঘুমের টাইমে ডিস্টার্ব দিয়া দেখি চেতে নাই, এটা দেখতে গেছে। ইমামে আজম জোহর পরে ঘুমাইতেন আসর পর্যন্ত, কেবল ঘুমাইছেন 20 মিনিট পরে ডাকতে গেছে, ইমাম সাহেব উঠেন, মশালা কইতে হইব। নিচে আইছে, কই ভুলে গেছি মশালা। ইমামে আজমের তাহাম্মুল অনেক বেশি। ইমাম আজম বললেন যাও, আবার স্মরণ হইলে আবার আইসো। লোকটা চলে গেছে, কিছুক্ষণ পরে আবার আইছে। ইমামে আজম দোতলা বাড়ির থেকে দৌড়ে নিচে নামছেন, আওয়াজ দিছে। আর এইভাবে মানুষ মানুষের দিকে আসে, মনে করছি যে মারতে আসছেন আমারে, যা মনে ছিল সব ভুলে গেছে। ইমামে আজম বলে ঠিক আছে যাও, আবার যখন স্মরণ হয় তখন আইসো। ধৈর্য। ইমামে আজম আবার যখন মনে হয় তখন আইসো, যাও। এই লোক 20 মিনিট পরে আবার আইছে, আবার আইসে কাঁচা ঘুম ভাঙ্গা কয় ইমাম সাহেব উঠেন, মাসালা ভুলি নাই। ইমামে আজম সামনে আসছে, পরে কয় কি মাসালা বলো? পায়খানা কি টক নাকি মিষ্টি, এটা জানতে আইছি। 3 বার ঘুম ভাঙায় কেউ এই কথা জিগায়, কিন্তু সবর তাহাম্মুল এত। ইমামে আজম এরপরেও রাগ নাই। ইমামে আজম বলতেছেন পায়খানা যখন ভিজা থাকে তখন মিঠা থাকে, যখন শুকায় যায় তখন টক হয়ে যায়। এই লোক ইমামে আজমকে রাগান্বিত করার জন্য আবার বলতেছে ইমাম সাহেব মুখে লাগায় চেক করছিলেন নি, বুঝলেন কেমনে? ইমামে আজম বলে মহান আল্লাহ আকল নামক দৌলত দান করেছে, সে দৌলতের দ্বারাই বুঝেছি। সবকিছু জিব্বা লাগায় চেক করা লাগে না, কিছু আছে আকল দিয়া বোঝা যায়।
দেখো না ভিজা পায়খানার উপরে মাছি বসে, বোঝা যায় তার ভেতরে মিষ্টতা আছে। মাছির স্বভাব মিষ্টির উপরে বসা। শুকনা পায়খানায় মাছি বসে না, বোঝা যায় তখন তিতা হয়ে যায়। তিতা জায়গায় মাছি যায় না। নিম পাতার একটা ডাল যদি ঘরে রাখে তাহলে মাছি ঢুকে না। নিম পাতা তিতা। হযরত ইমামে আজমের এইভাবে ধৈর্য পরীক্ষা করে এবার কয়, ইমাম সাহেব আসলেই তুমি ইমামে আজম, তোমার ধৈর্য বেশি, তোমার মর্যাদা বেশি। উলামায়ে দ্বীনদেরও ধৈর্য আছে। এ কারণে উলামায়ে দ্বীন শেষ মুহূর্ত পর্যন্ত কাউকে ক্ষতি করেন না, যতক্ষণ পর্যন্ত তাদের কুলায় তারা জালেম হন না। মুসলিম হন কিন্তু তারা জালেম হন না, কারণ রাগ কম, সবর তাহাম্মুল বেশি। এই কারণে আলেমদেরকে কত রাজাকার বলল, আলবদর বলল, জঙ্গি বলল, সবর বেশি। মসজিদ রাইখা চলে যায় না, কিন্তু একদিন শেখ হাসিনা রাজাকার বলেছে ছাত্রদেরকে। ওদের তাহাম্মুল, এটা আল্লাহ পাকের নিয়ামত। যেই জমিনে আলেমরা ধৈর্য ধরে ওই জমিনে জালেম তারাইতে আল্লাহ জালেম রেডি করে। আলেম তো ধৈর্য ধরছে, আলেম কথা কয় না। আল্লাহ তাআলা ওই যে রাজাকার কইছে যে এমন খেপান খেপাইছে, গণভবন পুরাটা ঘেরাও করছে, যে শেষ বেলায় রাস্তা দিয়া যাইতে না পারে, বেচারি উইরা চলে গেছে। আমি ছাত্রদের রাগটা চিন্তা করি, কিরকম রাগ লয়ে ওরা গেছিল। হাসিনা যদি ইনকেস বসে থাকতো গণভবনের ভিতরে, তাইলে তার কি হইতো এটা কল্পনা করি মাঝে মাঝে। গণভবনের চতুর্দিক দিয়ে ঘুরলে দেখা যায় যে ডবল গাঁথনির ইট একটাও নাই, সব খুলে ফেলছে ছাত্ররা। এত রাগ নিয়ে গেছিল, যেভাবে ইট খুলছে ভেতরে যায় যদি হাসিনারে পাইতো তাহলে চামড়া খুলে ফেলতো একেবারে। কিন্তু ও বুঝতে পেরে ভাগছে, তিনি ভেঙেছেন। উলামায়ে কেরাম এমনটি কখনো করে নাই। উলামায়ে কেরাম ধৈর্য ধরে শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য। উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। শাপলা চত্বরে লাশের পর লাশ পড়েছে, আলেমের রক্তে রাস্তা কার্পেট হইছে, সেই কার্পেটের উপর দিয়া নির্দেশে যারা জুলুম করেছে তারা আলেমদের রক্তের উপর দিয়ে হেঁটেছে। এরপরও আলেমদের রাগ নাই, এরপরও লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজির একটি কারোর ভেতরে আসে তাহলে তার চরিত্র হবে এরকম। এই জন্য আল্লাহর রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হইলেও তুমি অপরের কাছে পৌঁছায় দাও। কারণ আমার নবীর জাওয়ামিউল কালিম, নবীজির একটা কথাও যদি কেউ বুঝে, কেউ যদি শিখে, একটা কথার আমল যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করে, জিন্দেগি মুনাওয়ার হয়ে যায়। যেমন আল্লাহর রাসূলের আরেকটা কথা, রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজ নির্ভর করে নিয়তের উপরে। আমার উম্মতেরা নিয়ত ঠিক করো, কিন্তু নিয়ত কিন্তু অনেক দামি। সকল কাজ দারমাদার নিয়ত। ছোট্ট একটা কথা, এই ছোট কথাটাই আমার জীবনের সব আমলকে হয়তো ওজনদার বানায় দিবে, নয়তো হালকা করে দিবে। যদি নিয়ত ভালো হয় তাহলে আমার জীবনের
সবচেয়ে ছোট আমলটাও মিজানের পালায় বেশি ওজনদার হয়ে যাবে। আর যদি নিয়ত খারাপ হয় তাহলে পাহাড় সমান আমল হবে, কিন্তু এটা নিয়ত খারাপ হওয়ার কারণে নষ্ট হয়ে যাবে। নিয়ত ভালো করে মিশা কথা কইলেও গুনাহ হয় না। এ কারণেই দুই ভাইয়ের ভিতরে সুলহ হবে, সুলহ করবে। সুলহ করতে যায় যদি একটু মিথ্যা কথা কয়, অথচ মিথ্যা কথা কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। এর ভেতরে অন্যতম মিথ্যাচার, উম্মুল মাআসি, অন্য গুনার জন্ম দেওয়ার মা হইল মিথ্যা কথা। কিন্তু এরকম একটা মিথ্যাচার, মিথ্যা কথা দুই ভাইয়ের গ্যাঞ্জাম মিটানোর জন্য কেউ বলছে। অর্থাৎ দুইজন মসজিদের দুই পাশে নামাজ পড়ে, ইমাম সাহেব ভূমিকা নিছে এই দুই দক্ষিণ মেরু আর উত্তর মেরুকে একটু মিলাইতে হবে। আব্দুর রহমান দক্ষিণে, আব্দুর রহিম উত্তরে। এখন এই দুইজনকে একত্রিত করতে হবে। কেমনে করবা? একদিন যে গল্প করতেছে উত্তরের লগে, ভাই আব্দুর রহমান সাহেব আব্দুর রহিমের লগে তো আপনার খুব জ্ঞান জান, তাই না? মারাত্মক জ্ঞান জান, চোখ পাইতে দেখতে পারি না, কিন্তু লোকটা কিন্তু আপনার ভক্ত, আপনি জানেন না। আমি গোপন কথাটা কই, কারণ তার বক্তব্য হইল সে মনে করে কি এই মসজিদে যদি কোনো ইখলাসওয়ালা কোনো নামাজি থাকে তাহলে আপনি আবেদ হিসেবে আপনারে বড় ইহতিরাম করে। এমন কথা কইছে। হ্যাঁ রাগ যা ছিল, কিরে কেন লোকে রাগ করি, হে নাকি আমারে বড় আবেদ মনে করে না, তার লগে রাগ করা যাবে না। এবার কাছে বইছে, একটু পরের রক্ত আর একটু কাছে আইছে। হে কয়, ইমাম সাহেব দেখলাম এই আব্দুর রহমানের লগে গুডুর গুডুর করেন, কি কইছে? আমার বিরুদ্ধে কইছে না? না, ঝগড়া আছে আপনাদের মনে হয় না? কয় হ্যাঁ ঝগড়া আছে, কিন্তু উনি একটা কথা বলে, এই মসজিদে কেউ যদি তাকবীরের সাথে বেশি নামাজ পড়ে তাইলে নাকি আপনি পড়েন। হায় হায়, আমার তাকবীরওয়ালাটা হেদি খেলাইছে, আসলে কিন্তু এগুলো ইমাম সাহেব দেখছে। ইমাম সাহেবই এই গুণগুলো বানায় বানায় বলতেছে। অসত্য বানায় বললেও এই প্রত্যেকটা কথার দ্বারায় নেকি হইতেছে, দুই ভাইয়ের ভিতরে সুলহ হইতেছে, মিল হইতেছে। আল্লাহ পাকের কাছে এটা অনেক পছন্দের। দুই মুসলমানের ভিতরে ঝগড়া লাগলে এটার মিল করার জন্য কিছু অসত্য বললেও গুনাহ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ের গ্যাঞ্জাম দেখলে পাগল হয়ে যেতেন। বুখারী শরীফে আছে, একবার কুবায় দুইজনে গ্যাঞ্জাম লাগছে, শুই না আল্লাহর রাসূল মসজিদে নববীতে ইমামতির মতো দায়িত্ব এটা ফালায় রাইখা দৌড়ায় চলে গেছে আল্লাহর রাসূল দুইজনের গ্যাঞ্জাম মিটাইতে। আবার যাওয়ার সময় আল্লাহর রাসূল বেলালকে বলে, বেলাল ও বেলাল, আমি যাইতেছি আমার দুই সাহাবীর কাজ্জা মিটাইতে, আমার যদি আসতে দেরি হয় আর যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে তুমি আজান দিয়ে দিও আর আবু বকরকে নামাজ পড়াইতে বইল। আল্লাহর রাসূল চলে গেছেন, দুইজনের ঝগড়া আল্লাহর রাসূল দেখতে পারেন না, ইমামতি বাদ দিয়ে চলে গেছেন। জোহর হয়ে গেছে, আজান হয়ে গেছে, নবীজি এখনো ফেরত আসে না। মোবাইলের যুগ তো আর না যে টেলিফোন করে জিজ্ঞাসা কত দূরাইছেন, উক্ত হয়ে গেছে। তো হযরত বেলাল বলে, আবু বকর নামাজ পড়ায় দেন, আল্লাহর রাসূল বলেছেন আপনাকে ইমামতি করতে। হযরত আবু বকর উমরে বলে, আপনি পড়ান না, আপনি পড়েন, আপনি মুরব্বী মানুষ, নবী আপনারে দিয়ে গেছে, আপনি ইমামতি করেন। আবু বকর ইমাম হয়ে দাঁড়ায় গেছে, নবীজি আয়েশা নামাজের ভিতরে ঢুকে পড়ছে। সাহাবীরা যখন দেখছে নবীজি আসছে, সাহাবীরা তালি বাজানো শুরু করছে। এই তালি দিয়া বুঝাইতেছে, আবু বকর নবী আইছে, পিছনে আসো, নামাজ নবীর পিছে পড়ি।
কারণ নবী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়ার জন্য তো সাহাবায়ে কেরাম পাগল থাকতেন। নবীজিরে মসজিদে না পাইলে অস্থির হয়ে যেতেন। একবার নবীজি মসজিদে নাই, অস্থির হয়ে গেছে সব। হযরত আবু হুরায়রা বলে, নবীজিরে না দেখে আমি এরকম অস্থির হইছি, খুঁজতে বাইরে হয়ে গেছি, যায় দেখি নবীজি এক বাগানে আছে। এ বাগানে ঢোকার দরজা পাইতেছি না, পানির ভিতর দিয়ে, ড্রেনের ভিতর দিয়ে, হামাগুড়ি দিয়ে যায় রাসূলের সামনে আমি দাঁড়াইছি। আল্লাহর রাসূল আমাকে দেখা বলে, আবু হুরায়রা আইছো? জি আল্লাহর নবী, আপনারে দেখি না, এজন্য আমি আসছি। শুধু আমি আসি নাই, আপনারে না পায় তো সব আইতাছে, সাহাবীরা সব আপনারে দেখতে আইতাছে। আল্লাহর রাসূল নিজের জুতা হাতে দিয়ে বলে, যাও, আসতে হইব না, সবাই কও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূলকে দেখার জন্য তো পেরেশান থাকে সাহাবীরা, সেখানে নবী আইসা আর আবু বকরের পিছনে নামাজ পড়তে ভালো লাগতেছে, কারণ আওয়াজ দিতেছে। আবু বকর বুঝে না, তেলাওয়াতে মশগুল, খুব বেশি ডুবে আছে। অনেক জনে মিলা তালি বাজান শুরু করছে, নামাজের ভিতরেই হাতের পিঠের ভিতরে আওয়াজ দিতেছে। আবু বকর বুঝে ফেলেছেন, পিছনে আসতে চান। আল্লাহর রাসূল ইশারা করলেন, আপনি পড়ায় ফেলান। আবু বকর ইশারা করে বললেন, শুকরিয়া আল্লাহর নবী, আপনি আমাকে পড়াইতে বলছেন, কিন্তু আপনিই পড়ান। আপনার উপস্থিতিতে আবু বকর ইমামতি করার ক্ষমতা রাখে না, পিছনে হয়ে গেছেন। নবীজি নামাজ পড়ায় বলে, এই তালি বাজাইলা কেন, তাসবিহ পড়লা না কেন? লুকমা যদি দিতে হয়, ইমামকে যদি কিছু বলতে হয়, মুসল্লিরা তালি বাজায় বলতে হয় না, আল্লাহু আকবার বলতে হয়, আল্লাহু আকবার, তাসবিহ পড়তে হয়। এ কারণে ইমাম সাহেব যদি ভুল করে, পিছন থেকে মুক্তাদি কয় আল্লাহু আকবার, এই ইমাম সাহেব রুকুতে যায়েন কেনা, এই ইমাম সাহেব হুজুর সিজদার থেকে উঠে যান না, একেবারে বসেন, তার সাহস বাকি রয়েছে। আল্লাহু আকবার বললে বুঝা ফেলায়। হ্যাঁ, নারীরা হাতে আওয়াজ দিবে, মহিলারা হাতে আওয়াজ দিবে, কিন্তু পুরুষরা তাসবিহ পড়বে। বহরহাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ঝগড়া লাগলে পেরেশান হয়ে যেতেন। আর এখন তো আমরা ঝগড়া লাগাই খালি। এখন ঝগড়া দমন না, অনলাইন আইছে না, অনলাইনের মাধ্যমে ঝগড়া লাগায়, দুই দল ঝগড়া লেগে যায়, ঝগড়া লাগায় দেয়, এক দল আর এক দলের বিরুদ্ধে লাগায় দেয় ইচ্ছাকৃত ভাবে, ফেক আইডির মাধ্যমে ইচ্ছাকৃত এক দল আর এক দল রে বেনামে গাইলে, ঝগড়া লাগলে কয় দেখছস লাগায় দিছি না। মানুষকে মিল করানোর জন্য মিথ্যা কথাও বলা যায়। ঝগড়া বিবাদ লাগাইলে চগলখুরি হয়, চগলখোর জান্নাতে যাবে না। নবীজির একটা কথা অনেক দামি, এ কারণে উম্মতকে যদি কখনো বসে নবীর একটা কথাও শোনানো যায়, তাহলে এক সাগর ইলম দিয়ে দেওয়া যায়, কারণ নবীজি জাওয়ামিউল কালিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর, তাহাম্মুল, উত্তম নিয়তওয়ালা জিন্দেগি দান করুন, আমিন বলেন আওয়াজ করে। খানকাহকে আল্লাহ তাআলা কবুল করুন, ইসাহেবের মেহনতকে আল্লাহ তাআলা আরো আম করে দেন। ইসাহেব হুজুর বড় মুখলিস মানুষ, ওনার মেহনতকে আল্লাহ তাআলা আরো আম করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।